মানিক রে, আজ কত তারিখ? মা, আজ শাবান মাসের শেষ দিন। কাল থেকেই রমজান মাস শুরু হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, ঘরে তো এক ছটাক চালও নেই। ইফতারে তোকে কি দেব? সেহরিতেই বা কি দেব? তুমি চিন্তা করো না মা, আল্লাহর রিজিকের মালিক। আমি আজ মহাজনের গুদামে যাচ্ছি, দেখি আজ কিছু বাড়তি কাজ পাওয়া যায় কিনা। আল্লাহ ভরসা, তুমি একদম টেনশন করো না। খাঁটি খেজুর নিয়ে যান, 500 টাকা কেজি চাল নিয়ে যান, রমজানের স্পেশাল অফার চলছে। 500 টাকা কেজি? আমার সারাদিনের রোজগারই তো 200 টাকা। কাল ইফতারের জন্য একটু মুড়ি আর একটু খেজুর কিনতে পারবো কিনা জানি না। হে আল্লাহ, তুমি তো সব জানো। আমার সামর্থ্য নেই, কিন্তু তোমার তো অভাব নেই। তুমি দয়া করো আমার প্রতি। মানিক, ওই কোনার বস্তাগুলো সাবধানে তুলিস, একটাও যেন না ফাটে। দেরি করিস না, ট্রাক এখনই ছেড়ে দেবে। জি মহাজন, আর মাত্র 10টা বস্তা বাকি। আমি কিছুক্ষণের ভেতরেই কাজ শেষ করে দিচ্ছি। এই নে তোর আজকের কাজে 300 টাকা। আর শুন। জি মহাজন। এই নে বাড়তি 500 টাকা আরো। এটা কোনো কাজের টাকা নয়, এটা কালকের রমজানের জন্য আমার পক্ষ থেকে তোকে হাদিয়া। যা তোর অসুস্থ মায়ের জন্য কিছু কিনে নিয়ে যা। মহাজন, আপনি আমার অনেক বড় উপকার করলেন। সারাদিন ভাবছিলাম ইফতারে মাকে নিয়ে কি খাবো, আর আপনি আমার হাতে 500 টাকার একটি নোট তুলে দিলেন। আল্লাহ আপনার ব্যবসায় অনেক বরকত দান করুক। ও বাবা, একটু দাঁড়াও, বড় ক্ষুধা পেয়েছে। কাল থেকে রোজা শুরু, আর আজ সারাদিন কিছুই খাইনি। একটু সাহায্য করবা? আমার কাছে তো আর টাকা নেই, তবে আপনি চাইলে আমার সাথে আমার বাসায় আসতে পারেন। বাসায় আমার মা আছে, মা রান্না করলে আপনি পেট ভরে খাবেন না হয়। আপনি চাইলে আমাদের বাসায় আজ প্রথম সেহরি করতে পারেন। মা, ও মা, দেখো আজ আমার সাথে একজন মেহমান নিয়ে এসেছি। ভালো করেছিস বাবা। বৃদ্ধকে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা কর, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। পেট ভরি খান আপনি। ভাত নিন আর একটু। না মা, পেট ভরে গেছে। এখন বেশি খেলে সেহরিতে খেতে পারবো না। সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা মাহে রমজানের প্রথম সেহরি খেলাম। বাবা, তুমি নিজের অভাব ভুলে আমারে সাহায্য করলা। আল্লাহ তোমার রিজিকে এমন বরকত দিবে যে তুমি কল্পনাও করতে পারবা না। বড় বড় মানুষ যেখানে মুখ ফিরাই নিছে, তুমি আমায় ফিরাও নাই। আল্লাহ তোমার মঙ্গল করুক। মনিক, তুই এসেছিস? তোকেই খুঁজছিলাম। আরে ভাই, গতকাল তুই যাওয়ার পর একটা মিরাক্কেল ঘটে গেছে। কি হয়েছে মহাজন? আরে, সরকারি বড় এক কন্ট্রাক্ট পেয়েছি। আমাকে 5,000 টন চালের অর্ডার দিয়ে গেছে। আমার 10 বছরের ব্যবসায় এত বড় কাজের অর্ডার আমি কোনোদিন পাইনি। সুবহান আল্লাহ। মনিক, আমার ব্যবসা আল্লাহ রহমত দিয়েছে, তাই ব্যবসায় আরো লোক লাগবে। আমি একা সব দিকটা সামাল দিতে পারবো না। আজ থেকে তুই আর কলি না, তুই আমার ভাই, তুই আমার ম্যানেজার। মা জানো, মহাজন আজ অনেক বড় একটা অর্ডার পেয়েছে, আমাকে তার ম্যানেজার বানিয়েছে, আর আমার বেতনও অনেক বাড়িয়ে দিয়েছেন। মানিক, দেখলি তো বাবা, তুই একজনকে সাহায্য করেছিস, আর আল্লাহ তার বদলে আমাদের পুরো অভাবটাই দূর করে দিলেন। ঠিক বলেছ মা, রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। নিজের যা আছে তা থেকে অন্যকে দিলে আল্লাহ কখনই আমাদের খালি হাতে ফেরান না। আমার মহাজন অনেক বড় মনের মানুষ। রোজা রেখে কাজ করতে কষ্ট হয় বলে আমাকে তিনি কিছুক্ষণ পরপরই বিশ্রামের সুযোগ করে দেন। বাবা মানিক, তোর মহাজন অনেক বড় মনের মানুষ,
তাই আল্লাহ তাকে এত ধন সম্পদ দিবে না তো কাকে দেবে বল বাবা? মা, আজান দিচ্ছে, ইফতার করো।